গ্রামের পক্ষ থেকে রিয়াজুল হান্নানকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকের এখানে উপস্থিত হয়েছেন সেই ব্রিগেডের হান্নান সাহেব সুযোগ্য যোগ্য সন্তান রিয়াজুল হান্নান ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা অনেক গর্বিত, অনেক আনন্দিত আজকে রিয়াজুল হান্নানকে পাওয়াতে এবং তার মতো বাংলার শ্রেষ্ঠ সন্তান। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ কাপাসের উন্নয়নে, কাপাসের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে উনি যতদিন জীবিত ছিলেন শেষ দিনটি পর্যন্ত এ বিষয়ে উনি কাজ করে গেছেন, চিন্তা ভাবনা করেছেন আপনাদেরকে সাথে নিয়ে। আমরা জানি যে এই 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে আজকে যে এই মুক্ত পরিবেশে করছে, আমরা আপনাদের কাছে আসতে পেরেছি। সামনেই ইনশাল্লাহ ডিসেম্বর মাসের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সংসদ নির্বাচনে আপনারা যদি আমাকে সংসদে পাঠান, আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি এই ধরপাড়া প্রাথমিক বিদ্যালয় সহ যত শিক্ষা প্রতিষ্ঠান আছে কাপাসী উপজেলায়, তাদের উন্নয়নে যা যা করণীয় তা আমরা করব। একটা কথা খেয়াল রাখতে হবে যে কেবলমাত্র স্কুলের বিল্ডিং করলেই এবং ইকুইপমেন্ট কিনে দিলেই কিন্তু উন্নয়ন হয় না। খুব জরুরি একটি বিদ্যালয়ের উন্নয়নের মাপকাঠি হলো সেখানে কি মানের, কি কোয়ালিটির শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে। আপনাদেরকে অনুরোধ করব এই প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যেন সবচেয়ে ভালো শিক্ষক শিক্ষিকারা আসেন এবং যারা আছেন তারাও যেন যথাযথ ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যতের সুন্দর ভবিষ্যৎ গড়বার জন্য গড়ে তুলতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করে আবারও ম্যানেজিং কমিটিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।